আসসালামু আলাইকুম, ইটস মি তানজিল ফ্রম ট্যুর উইথ তানজিল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি শীতে সবাই সবার নিজ নিজ যত্ন আত্তি ঠিকঠাক মতোই করছেন এবং অবশ্যই সাথে ঠিকঠাক খাওয়া দাওয়া করতেছেন, কারণ শীতকাল মানেই হলো খাওয়ার একটা উপযুক্ত সময়। তো যাই হোক, আমি আজকে চলে আসছি মিরপুর 12 নম্বরের একটা কোরিয়ান রেস্টুরেন্টে, মেল্টিং পটে। তো আমি এর আগে কখনো মানে অথেন্টিক আপনার কী বল কোরিয়ান বা জাপানিজ ফুড খুব একটা খাই নাই। তো এখানে নাকি অথেন্টিক জাপানিজ ফুড এবং কোরিয়ান ফুড পাওয়া যায়, তাই জন্য মূলত এখানে আসা। তো দেখা যাক এখানে কি কি আছে। তবে এদের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, পরিসরটা যদিও খুবই ছোট, কিন্তু একদম খোলা আকাশের নিচে ছাদের উপর শুধু গ্লাস করা আছে। বৃষ্টির সময় আমি বৃষ্টির সময় কখনো আসিনি, আমি প্রথম আসছি। আমি জানি না বৃষ্টি যখন এই কাচের উপর পড়ে মাথার উপর, তখন দেখতে কীরকম লাগে, এটা ভাবতেই তো আমার অবাক লাগছে। যদি এই রেস্টুরেন্টটা এই জায়গায় থাকে তাহলে আমি নিশ্চয়ই কোনো এক বর্ষায় অবশ্যই এখানে আসবো। প্রয়োজনে এসে আমি বৃষ্টির জন্য অপেক্ষা করব, তারপর বৃষ্টি হলে পরে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে দেখব যে আলটিমেট ঘটনাটা কী বা কীরকম ফিল হয়। তো যাই হোক, আমাদের খাবার দাবার চলে আসছে এবং আমরা অর্ডার করছি জাপানিজ হিভাচি ভ্যান্তো এবং জাপানিজ বারবিকিউ চিকেন প্লেটার। এছাড়াও আমরা একটা ড্রিঙ্কস অর্ডার করেছি, সেটা হলো ইউজু চুহাই। এটা নিয়ে পরে কথা বলতেছি। আমাদের জাপানিজ হিভাচি ব্যান্তো এই প্লেটারের দাম হলো 620 টাকা, আর জাপানিজ বারবিকিউ যে চিকেন প্লেটার আছে এটার দাম হলো 385 টাকা, এবং ইউজু চুহাই যে ড্রিঙ্কস অর্ডার করছি এটার দাম হলো 275 টাকা। সবগুলি খাবারের সাথে অবশ্যই আপনাকে 5% হারে ব্যাট দিতে লাগবে। তো যাই হোক, সেটা নিয়ে কথা না। আমার কাছে জাপানিজ হিভাচি ব্যান্তো প্লেটারের চেয়ে জাপানিজ বারবিকিউ চিকেনের যে প্লেটার সেটা আমার কাছে ফার বেটার লাগছে প্রাইসও। আরেকটা বিষয় হলো, আমার কাছে এদের যে ফুড সেটা টোটালি আমাদের টেস্ট বাডের সাথে যায় এরকম মনে হয়েছে। আমার কাছে কোনো কালই এটা এক্সেপশন, বা ওদের যে টেস্ট সেটার সাথে আমাদের টেস্ট তো ম্যাচ করার কথা না। তাই এটা কতটুকু অথেন্টিক জাপানিজ বা কতটুকু অথেন্টিক কোরিয়ান সেটা নিয়ে আলটিমেট একটা প্রশ্ন থেকেই যায়, কারণ আমাদের সাথে ওদের টেস্ট এত কাছাকাছি হওয়ার কথা না, এবং এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে। তা মানে এটা অবশ্যই ওদের টেস্ট হইতে পারে না। আর ইউজু চুহাই এটা হলো জাপানিজ একটা ফুডের নাম, যেটা দিয়ে ওরা ড্রিঙ্কসটা বানায়। তো এই ইউজু চুহাই যেটা, এরা উচ্চারণ কীভাবে করে আমার জানার খুব শখ। আর এটার দাম তারা নিচ্ছে 275 টাকা, যেটা আমার কাছে একটু বেশি লাগছে, সত্যিকার অর্থে একটু বেশি লাগছে। আর অন্যান্য ফুডগুলি আই থিঙ্ক ঠিকঠাকই আছে। শীতকালে তো ওদের ফুডগুলি খেতে ভালোই লাগে, জাপানিজ কোরিয়ান এটাই ফুড আলটিমেটলি শীতে খাওয়ার জন্য সবচেয়ে বেস্ট। তবে এদের ওই জাপানিজ হিভাচি ভ্যান্তো 620 এটা আমার কাছে একটু বেশি লাগছে। এটা 500 হলে তো ঠিকঠাক ছিল। আর ওই যে ইউজু চুহাই যেই ড্রিঙ্কস, এই যে আপনাদের দেখাইতেছি, এই যে এটার দাম হলো 285, ব্যাটের সহ 275, তো 200 ব্যাটের সহ 285 হয়েছে, যেটা আমার কাছে একটু বেশি লাগছে। আর খেতে যদিও খারাপ না, খেতে ঠিকঠাকই আছে। তো যাই হোক, সবাই নিজের যত্ন নেবেন আর আমাদের জন্য যোগ করবেন। আর যারা যদি নিজেদের টেস্টের কোরিয়ান বা জাপানিজ ফুড খেতে চান তাহলে অবশ্যই মেল্টিং পটে যেতে পারেন, এদের টেস্ট আমাদের টেস্টের সাথে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।